প্রতি বছর বর্ষাতে জলমগ্ন হয়ে পড়ে ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ড এবং জল নিকাশির সমস্যা হচ্ছে ডানকুনির একটা অন্যতম সবচেয়ে বড় সমস্যা। বিগত আমরা দেখেছি তৃণমূলের আমলে তৃণমূল পরিচালিত পুরসভা প্রতি বছরই কার্যত দেখা যায় জল নিকাশি নিয়ে নাজেহাল। তারা নানান ব্যবস্থা নিলেও সেইভাবে কিন্তু সুরাহা হয় না এবং দেখা যাচ্ছে এবারে সরকার বদল হয়েছে এবং বিজেপি সরকার আসারই পরে তারা যেমনটা বলেছেন যে জিরো টলারেন্স, কোনোভাবেই কোনো ক্ষেত্রে কোনো রকম তারা কিন্তু রিয়াক্ট করবে না এবং দেখা যাচ্ছে জল নিকাশির জন্য তারা কড়া ব্যবস্থা নিয়েছে। গতকালই যেমনটা দেখতে পাচ্ছি আমরা পৌরসভার পক্ষ থেকে এই যে জাতীয় সড়কের যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম প্রান্ত, সেখানে কিন্তু এভাবেই খুঁড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে ড্রেন করার কথা বলা হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম তৎকালীন ডানকুনি পুরসভার তৃণমূল পরিচালিত পুর বোর্ডের চেয়ারপারসন হাসিনা শাবনম, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন যে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়ে গিয়েছে, কিন্তু তারপর দু প্রান্তে অর্থাৎ এই জাতীয় সড়কের পশ্চিম দিক এবং পূর্ব দিক দুদিকে যে ড্রেন করার কথা ছিল জাতীয় সড়কের পক্ষ থেকে, সেটা করা হয়নি এবং বক্স কালভার্ট করার কথা বলা হয়েছিল, সেটাও কিন্তু হয়নি। এবং যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে এই যে যারা মূলত জাতীয় সড়কের দুধারে বিভিন্ন ধাবা, হোটেল, রেস্টুরেন্ট বা আবাসন তৈরি করছে, তাদেরকে কিন্তু পুরসভা থেকে একটি প্ল্যান করে দেওয়া হয়েছিল ডিজাইন করে যে বক্স কালভার্ট তৈরি করতে হবে, কিন্তু সেই যে নির্দেশ পুরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছিল নোটিশ আকারে, সেটা কিন্তু তারা মানেননি এবং যার ফলস্বরূপ দেখা যাচ্ছে এবারে অ্যাকশন নিল পুরসভা। ডানকুনি পুরসভার পক্ষ থেকে গতকাল রাতেই দেখা যাচ্ছে এই যে একেবারে জাতীয় সড়ক সংলগ্ন যে হাউজিং চৌমাথা সংলগ্ন যে এলাকা, সেখানে একটি রেস্টুরেন্টের সামনে এভাবেই দেখা যাচ্ছে পুরো ড্রেন কেটে দেওয়া হয়েছে, কাঁচা ড্রেন জেসিবি মেশিন নিয়ে এসে। যদিও দেখতে পাচ্ছি আমরা এই রেস্টুরেন্টের বাইরে যেখানে মূলত এর আগে পুরোটাই বোঝানো ছিল, সেখানে তার ভিতরে কিন্তু একটা বড় হিউম পাইপ রয়েছে বড় ডায়ামিটারের, কিন্তু তারপরও যেমনটা নির্দেশ পুরসভা দিয়েছে যে বক্স কালভার্ট করতে হবে, সেই কারণেই কিন্তু সেই যে জোড়া লাগানো ছিল মূলত সেটাকে কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে বক্স কালভার্টই করতে হবে। বক্স কালভার্ট ছাড়াও কিন্তু এইরকম হিউম পাইপ লাগালে কিন্তু হবে না, চলবে না। সেই কারণেই দেখা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে এইভাবেই কেটে দেওয়া হয়েছে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কিভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজর এড়িয়ে এইভাবে একের পর এক রেস্টুরেন্ট, আবাসন কর্তৃপক্ষ তারা জাতীয় সড়ক থেকে তাদের আবাসন পর্যন্ত বা রেস্টুরেন্ট পর্যন্ত এরকমভাবে নয়নজুলি বুঝিয়ে এই হিউম পাইপ ছোট বড় লাগিয়ে কার্যত নির্দেশ যে পুরসভা সেটা অমান্য করে এইভাবে যে তারা বুঝিয়ে ফেলছে, সেক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো রকম কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাহলে কি তাদের মদত রয়েছে বা কোনো সহযোগিতা রয়েছে? জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো অফিসার কি এই সমস্ত নয়নজুলি বুঝিয়ে এইরকম কাজগুলো করতে তারা সহযোগিতা করছে বা তাদের কোনো মদত রয়েছে? সেই সব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে পুরসভার পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে এইরকমভাবেই যারা যে নির্দেশ দেওয়া হয়েছিল বক্স কালভার্ট, যদি সেটা তারা করেন ভালো, না হলে কিন্তু কোনো রকমভাবেই নয়নজুলি বুঝিয়ে এরকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। শুধুমাত্র এই রেস্টুরেন্ট নয়, রেস্টুরেন্টের পাশাপাশি যদি আমরা দেখি একেবারে গোটা এই যে এলাকা হাউজিং থেকে শুরু করে একেবারে টোল পর্যন্ত একাধিক কিন্তু এই জাতীয় সড়কের দুধারে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, আবাসন রয়েছে, সেখানে কিন্তু একেবারে পুরসভার যে নির্দেশ সেটাকে তোয়াক্কা না করে এরকমভাবেই কিন্তু ছোট বড় হিউম পাইপ লাগিয়ে তারা কিন্তু জল নিকাশিকে বাধাপ্রাপ্ত করছিল এবং সেই কারণেই জল নিকাশি যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেই কারণেই কড়া অ্যাকশন নিল ডানকুনি পুরসভা। আর এভাবেই যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে পরপর যারা রয়েছেন প্রত্যেককেই বক্স কালভার্ট করতে হবে, নাহলে কিন্তু একইভাবে সবার বিরুদ্ধেই একই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এইরকমভাবেই কিন্তু পুরসভার পক্ষ থেকে ড্রেন কেটে দেওয়া হবে এবং আগামীতে যদি তারা নিজেরা এই বক্স কালভার্ট করে নেন তাহলে ভালো, নাহলে কিন্তু কোনোভাবেই এইরকমভাবে বুঝিয়ে জল নিকাশি যে নয়নজুলিগুলো রয়েছে এই জাতীয় সড়কের দুধারে, সেই নয়নজুলি বুঝিয়ে হিউম পাইপ লাগিয়ে কিন্তু জলে বাধা দেওয়া যাবে না, জল নিকাশির জন্য কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না, এমনটাই কিন্তু পুরসভার পক্ষ থেকে আমরা জানতে পারছি। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।